আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম মাসুম ভাই, প্রশ্ন করুন। থ্যাংকস। আমি সংক্ষেপে বলছি হুজুর, তিরমিজি শরীফ শরীফের হাদিস থেকে যে যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুরূদ পড়ল না সে হলো আসল ক্রিকট। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3546। এখন আমার প্রশ্ন হলো যে আজানে এখানে সেখানে আমাদের দেশে দেখা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দুরূদ পড়ে না, এর গুরুত্ব ফজিলত কি, দুরূদ পড়া জরুরি কিনা? আসসালামু আলাইকুম। শুকরান, জাযাকাল্লাহ। শেখ যদি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আমাদের সামনে আসে সেক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদ পড়ার গুরুত্বটা নিয়ে যদি বলতেন। তা তো অবশ্যই, এবং আল্লাহ রসুল ইসলামের ব্যাপারে দরুদ পড়ার কথা তো কোরআনেও বলেছে, সল্লু আলাইহি ও সল্লিমু তাসলিমা। এবং আমরা কিছুদিন আগেই কিন্তু রমজান শেষ করেছি, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় হাদিসটি বলা হয়েছে বারবার যে আল্লাহ রসুল লাআনত করেছেন তিন ব্যক্তিকে। তার মধ্যে একজন হলো যে মুহাম্মদ শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, তার প্রতি আল্লাহ লাআনত। এবং আরও দুটো বিষয় তো আমরা জানি যে বাবা মাকে পাইলো, বাবা মার খেদমত করে জান্নাত কনফার্ম করতে পারলো না, রমজান পেলো কিন্তু রমজানে ইবাদত করে গুনাহ মাফ করাতে পারলো না, তাদের প্রতি আল্লাহ লাআনত। রাসূল এটা আমিন বলে সাপোর্ট করেছেন। এটা গর্হিত অপরাধ। মুহাম্মদ ইসলামের নাম শুনলে মুসলমানরা অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই হবে, জি, এটা আবশ্যকীয় একটা বিষয়।